হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সকাল সকাল শৈপাল পয়েন্টে। অনেক দিন ধরে ভাবতেছি সকালে উঠবো, একটু সকালের ভিউটা দেখবো, ঘুরবো। তো ফাইনালি আজকে সকালে উঠলাম অনেক কষ্ট করে। আসলে সকালে ওঠা হয় না তেমন, অনেক কষ্ট করার পর আজকে উঠছি। আজকে ওঠার কারণ দুইটা রিজন। একটা হচ্ছে আমার আপু আসছিল কক্সে বেড়াইতে আসছিলো, তো উনি চলে যাবে, এই রেলের টিকিট কেটে ফেলছি, 9টায় চলে যাবে উনি। এর জন্য ভাবলাম সকালেই যেহেতু ওঠা লাগবে তাহলে আরেকটু সকালে উঠি। তো একদম সকালে উঠছি 7টায়, এখন 7টায় বাজে। তো এখন শৈপাল পয়েন্টের এদিকে আসলাম আর কি, শৈপালের ভিউগুলো দেখাবো আজকে। সাথে থাকেন, শৈপালে প্রবেশ করি। এই যে দেখুন চলে আসলাম। আসলে সকাল আসি শৈপালে, বাট এরকম সকাল টাইমে আসা হয় না আর কি। এখন ভোর সকাল 6টার এদিকে আসলাম আর কি, আমরা 6টা 7টার দিকে। এই যে দেখুন, এটা হচ্ছে এই সকালের ভিউ। আর আমার সাথে আছে হচ্ছে রিয়াজ। আসসালামু আলাইকুম। ভালো আছো রিয়াজ? আলহামদুলিল্লাহ। কিন্তু ও ঘুমাইতে যাচ্ছিল, প্যারা দিয়ে ওকে এদিকে নিয়ে আসলাম। যেহেতু একটা কাজে যাবো, এই জন্য ভাবলাম আগে একটু ঘুরে নি। কি বলো রিয়াজ? হ্যাঁ ইনশাল্লাহ। কেউ নাই দেখেন আমি এই শৈপালের অনেক স্মৃতি আছে। আগে আসতাম কত, এখন তেমন আসা হয় না। আজকে হঠাৎ করে আসলাম আর কি। এই ভাবলাম আমরা এই সকাল সকাল চলে আসলাম ফার্স্ট, কিন্তু ভুল। এই যে এখন এখানে ফুটবল খেলাধুলা করতেছে অনেক লোকজন, কিন্তু চলে আসলো। ভাবলাম সবার আগে আমরাই আসবো, এখানে তো সবাই খেলাধুলা করতেছে। ব্যাড লাক। ওই যাই এদিকে, হাওয়া গানের দিকে যাই, সকালের প্রাকৃতিক ফিল নিতে আসছি আর কি। রিয়াজ পানিতে নামছে, পানিতে না গিয়ে নামার অনেক শখ। এই যে পানিতে নেমে এখন ভিজতেছেও। গাইস, এখন আমরা সকালে একটা চেয়ার নিয়ে বসলাম। আচ্ছা রিয়াজ, তুমি তো দীর্ঘদিন ধরে বিশাল ভাই মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে পারতেছো না, কারণ তুমি কক্সে ছিলে না দীর্ঘদিন। বিশাল ভাই আর মাসুদ ভাই দেশের বাইরে যাওয়ার পর থেকে তুমি ওদের সাথে কোনো কথা বলতে পারো নাই। যেমন বিশাল ভাই আর মাসুদ ভাই আমার ব্লগ দেখে, হ্যাঁ, তুমি যদি তাদেরকে কিছু বলতে চাও তাহলে আমার এই ব্লগে বলতে পারো। বিশাল ভাই, মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। চিনছেন আমাকে? আপনাদেরকে অনেক মিস করি। ভালো থাকবেন, সুখে থাকবেন। রিয়াজ কিন্তু অনেক কষ্ট নিয়ে বলছে কথাগুলা, ওর উত্তরটা দিয়েন বিশাল ভাই। এমনি বিশাল ভাই আর মাসুদ ভাইয়ের সাথে আমি প্রতিদিন বলতে মাঝে মধ্যে গেমে কথা বলা হয়। বিশাল ভাইরা যদি দেশের বাইরে যায় তারপরে কিন্তু ওরা এখনো গেম খেলে। আমি মাঝে মধ্যে ওদের সাথে পাবজি খেলি, ভাইয়াদের সাথে আড্ডা দিই গেমে, অনেক ভালো লাগে। যখন গেম খেলি মনে হয় পাশেই বসে গেম খেলতেছি, এরকম একটা অনুভব লাগে। যাক, ওনারা যে কাজে গেছে ওইটার সফল হোক ইনশাল্লাহ, আমি এই দোয়া করি। শুধু বিশাল ভাই আর মাসুদ ভাই বলে না, আমার এলাকার অনেক ভাই ব্রাদার কিন্তু দেশের বাইরে আছে, তাদের জন্য কিন্তু আমি অনেক মন থেকে দোয়া করি। তারা যে কাজে গেছে ওইটা সফল হওয়ার জন্য। সো ভাইয়ারা, আমি বলি না আপনাদেরকে, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। কক্সবাজারের সবার জন্যই দোয়া করবেন, যেহেতু আপনারা একটা পবিত্র দেশে আছেন। হ্যাঁ, সো গাইস, বলতে চাইলাম আজকে একটু মনের কথাটা বলতে চাইলাম আর কি আপনাদেরকে। যেহেতু আমাদের অনেক ভাইয়ারা দেশের বাইরে চলে গেছে, তাই আমার ব্লগেই বলে দিলাম আর কি। এমনি এই আমার ওনাদের সাথে ভিডিও কলে কথা হয়, বাট চাইছিলাম এটা আমার ব্লগেই বলি, ওনারা দেখবে, হ্যাঁ, ওনারা আমাকে কমেন্ট করবে, আমার ভালো লাগবে ওইটার জন্য। কারণ তো সব সময় তো আর ফিরে থাকে না, এই জন্য আমার ব্লগেই বলে দিলাম। আর শুধু বিশাল ভাই মাসুদ ভাইকে বলতেছে না, আবারও বলতেছে আমার এলাকার যারা এই এলাকার ভাইয়েরা বিদেশে থাকে তাদেরকে সবাইকে বলতেছি, আপনাদেরকে সবাইকে অনেক মিস করি। তা আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথা মনে রাখবেন, সবার কথা মনে রাখবেন। গাইস, আসলাম হচ্ছে শৈপালে ঘুরতে, কিন্তু এখানে এসে যে এত ভালো লাগতেছে, সকাল টাইমে মনের খুশিগুলা প্রকাশ করলাম।
প্রায় এদেরকে মিস করে এগুলো বললাম আর কি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।